हाबांगो थंनाय बीजेपी बदल बाक्साना चंगमारी आवैमुंग अंखरजाक बिलोनिया टीएमसी नि आदं रक नगनगो थांगै आवैमुं खायमानि लगे लगे चंगमारी नति लोगो कुथुम पांदा खाय सांग बुतां रकब यागन नाहारि तंगो सांग्रां सालफुंगो टीएमसी नि बाजानो कप्राय खलायनानि बागै हाति कुथुम पांदा खलायजाखा बिलोनिया सानं तिला आमजायो माजाखा टीएमसी नि बादाने खबै त्रिदीप दत्त काजल बनि प्रशांत सेन शिखला आदं राहुल मजुमदार आकर्षक पांदाव कक साना थांतनि माजाने आदं रक कचामनै चिबा बिसि याक्सि हापांनि लगे लगे बीजेपी हापांनि साखाव कक्सेल जाखा आसो सिमिया बरक देव साखा सिग्रिमं रिबुइ बुइनो कासुइ मानानो फियाबा टीएमसी बदल कासुइ मांगला जेसेक चप्रमनाय आसुनो बदल तेबो रांना हिने कक साखा বিভিন্ন সামাজিক কর্মসূচি আমাদের দলের পিছনে হয়তো কংগ্রেস থাকতে পারে, তৃণমূল কংগ্রেস থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সামাজিক কর্মসূচি আর কেউ করতে পারেনি। যেটা বাংলায় একটা গোত্রের একটা কথা আছে, বেঙ্গল থিংস টুডে, অল ইন্ডিয়া থিংস টুমরো। সেই মমতার কর্মসূচিকে এখানকার যিনি প্রধানমন্ত্রী নাম পাল্টে দিয়ে করছেন বেটি বাঁচাও বেটি পড়াও, নাম পাল্টে বলছেন কৃষক সম্মান নিধি প্রকল্প, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2012 সালে চালু করে দিয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও সেখানে শুধুমাত্র বিজ্ঞাপন। আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প আজকে বিশ্বে সমাদৃত রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার প্রাপ্ত। শুধু তাই নয় বন্ধুগণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আজকে ভারতবর্ষের লোক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাম পাল্টে গ্রহণ করছেন মমতার কৃষক বন্ধু প্রকল্প। সেটাকে মাননীয় নরেন্দ্র মোদী করে দিলেন কৃষক সম্মান নিধি প্রকল্প। উনি শুধুমাত্র এক্সটেনশন করছেন, শুধুমাত্র নাম পাল্টেন আর দেশের সমস্ত সম্পত্তিকে রিয়াকশনে তুলে দিয়েছেন। আমরা নিজেরাই চিন্তা করে দেখুন তো, এখানকার যারা বুদ্ধিজীবী মহল, এখানকার যারা সুশীল সমাজ, ওদেরকে বলা হচ্ছে ভারতবর্ষের নিরাপত্তা এবং স্বাগতির জন্য বিপজ্জনক। আত্মনির্ভর ত্রিপুরা কি অর্থ করবেন? আত্মনির্ভর ত্রিপুরা কি অর্থ করবেন? আত্মনির্ভর ভারতে একটাই আমরা অর্থ করতে পারছি, আত্মনির্ভর মানে সরকারের উপর তুমি কোনো দাবি রক্ষা করতে পারবে না। আপনি নিজেই চিন্তা করে দেখুন, সরকারকে আমরা ক্ষমতায় এনেছি বেকারদের কর্মসংস্থানের জন্য, ব্যবসায়ীদের লোনের জন্য। সেই সরকার বলছে আপনারা নিজেরাই নিজের চিন্তা করুন, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, সরকারের কোনো দায় দায়িত্ব নেই। তারপরেও বলছে ত্রিপুরার উন্নয়ন নাকি চোখে দেখা যাচ্ছে। আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন ত্রিপুরার উন্নয়ন চোখে দেখা যায় কিনা। রেল লাইন, কবে রেল লাইন? বিলোনিয়া স্টেশন, বিলোনিয়া ভারতবর্ষের স্বাধীনতাকে পিছন থেকে টেনে ধরেছিল। আজকে সেই সার্ভারকারের উত্তর সরিয়া আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে। আজকে ভারতবর্ষ একটা ধর্মান্ধের একটা প্রাচীর তুলে মানুষকে ভয়ে শিখিয়ে রাখা হয়েছে। আজকে ভারতবর্ষে বিভেদের রক্ত চক্ষু দিয়ে মানুষকে সাম্প্রদায়িক বিভাজিত করেছে। আজকে সেই ভারতবর্ষের যারা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে বলছে সবকিছু আমি করেছি, তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম, তাদের বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম। আজকে একটা রিপোর্ট বেরিয়েছে ক্ষুধা সূচক, সেই ক্ষুধা সূচকে ভারতবর্ষ 101 নম্বরে, দেশ কয়টা? 116টা। বলছে না না ভুলভাল তথ্য। কিন্তু কেন্দ্রীয় শিশু মহিলা কল্যাণ দপ্তর পরিষ্কারভাবে বলে দিয়েছে 33 লক্ষ লোক, 33 লক্ষ শিশু তারা আজকে অপুষ্টিতে ভুগছে। শুধু তাই নয় বন্ধুগণ, এই লকডাউনের সময় কত লোক রাস্তা হারিয়েছে, কত লোকের কর্মসংস্থান হারিয়েছে, কত পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে তাদের রাস্তায় জীবন গেছে, কত মা হাঁটতে হাঁটতে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, কত লোক দরিদ্র হয়ে গেছে। এই সরকারের কাছে সেই হিসাবটা নেই বন্ধুগণ। আর সূত্র দেন এনসিডি রিপোর্ট গত 20 সালে 2000